সেই নতুন পরিচালক নয়, এইভাবে বড় পর্দায় প্রথম কাজের, সেখানে গানের মানুষ অভিনয় সঙ্গে বিভিন্ন ধরনের গান কী বলতে। না, আমার মনে হয় যে প্রত্যাবর্তন একটা খুবই ভালো ছবি হতে চলেছে। হ্যাঁ, এটা আমার দৃঢ় বিশ্বাস। সমর্পণ খুবই গুণী এবং ওর সাথে আগেও আমি নীলাঞ্জন আমরা অনেক কাজ করেছি, সেই জন্য আমি জানি ওর কাজের কোয়ালিটিটা কী। আর মিউজিক করেছেন অফকোর্স বনিদা খুবই ভালো মিউজিক করেছেন। আমার একটা গান আইলানারে, সেটা অলরেডি রিলিজ করেছে, মানুষের ভালো লাগছে, এটা আমার কাছে খুবই বড় একটা পাওয়া। আর এইরকম দেখো, এই সময় সিনেমাটা রিলিজ করা ইটস কোয়াইট এ চ্যালেঞ্জিং থিং। তার মধ্যে থেকে যে ওরা মানে সাহস জুগিয়ে এই সময় হ্যাঁ, খুবই 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 আমি ছবিটা সম্পর্কে কিচ্ছু জানি না, শুধু আমি জানি আমার কিছু পরিচিত এবং প্রিয় মানুষ এই ছবিতে আছে, তারা আমাকে আসতে বলেছেন। বিশেষ করে মিউজিক ডিরেক্টর বনি চক্রবর্তী এবং শিলাজিৎ মজুমদার, এরা দুজন আমাকে আলাদা করে আসার কথা বলেছেন এবং প্রযোজকও বলেছেন। তাছাড়া অপরাজিতা আছেন, রূপাদি আছে, এরা সবাই খুব প্রিয় এবং আমাদের ইন্ডাস্ট্রির খুবই আপনজন। খুব আনন্দ লাগছে এবং শুভকামনা জানাই। ছবিটাতে নাকি 8টা গান আছে, সেটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা বনি চক্রবর্তী এবং শিলাজিৎ মজুমদার সবাই রয়েছেন এর মধ্যে। কাজে গান জমজমাট হবে আমার ধারণা, এবং সবাই ছবিটা আনন্দ করুক, এনজয় করুক। আবার একটা নতুন স্পেল শুরু হচ্ছে বাংলা ছবি, ভোটের পরবর্তীকালে বিশেষ করে জমে উঠুক আমাদের সিনেমা হলগুলো। থ্যাংক ইউ। হ্যাঁ, আজকের দিনটা তো রিয়েলি স্পেশাল। মানে আমাদের প্রত্যাবর্তন ছবিতে আমাদের দুজনেরই প্রথমবার কাজ একসাথে, এবং এত সুন্দর একটা ইউনিটের সাথে কাজ করার আনন্দ, এত দৈর্ঘ্য ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করার আনন্দ, নিজের গান প্রথমবার একটা কোনো ফিল্মে শুনছি সেটার আনন্দ, অভিনয় করেছি প্রথমবার ছবিতে সেটার আনন্দ, সব মিলিয়ে আজকের দিনটা বেশ এক্সাইটিং। তুমি বলো। আমারও তো খুব ভালো লাগছে, যেহেতু প্রথম কাজ আমার বড় পর্দার, সেই জন্য ডান্সটা ছোটো পর্দা থেকে বড় পর্দায় যাওয়াটাও তো একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। আমার কাছে খুব এক্সাইটিং, আর এই পুরো ইউনিটটা খুব হেল্পফুল, আর সবসময় এরকম একসাথে কাজ করেছি, খুব মজা লেগেছে। আশা রাখি এই পুরো প্রসেসটাও খুব ভালো যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম নয়। আমি তো একদম লাস্ট মোমেন্টে জাস্ট এটা করেছি, ওটাও প্ল্যান করে রেখেছিল, ওটাই ম্যাচ হয়ে গেল। আজকে তো প্রত্যাবর্তন রিলিজ, কি বলবে? অনেক শুভেচ্ছা সমর্পণের জন্য, অভিজিতের জন্য। এরকম একটা গল্প, কারণ যেহেতু এই ছবির গান আমি লিখেছি, সেই জন্য শুটিংয়ের আগেই এর স্ক্রিপ্ট আমার কাছে ছিল, সমর্পণ আমাকে দিয়েছিল, গোটা স্ক্রিপ্টটা আমি পড়েছি। বিষয়বস্তু ভীষণ ভালো। সবথেকে খুশির খবর হলো বাড়ির বাচ্চাদের নিয়ে এই ছবি দেখা যায়, এবং এতটাই এটা রেলেভেন্ট একটা টপিক, যেটা আমরা সবাই বোধহয় সমস্ত বাবা মায়েরাই এবং সমস্ত সন্তানরাই এই ছবিটা দেখার পর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার রিলেট করতে পারবো। আমি যদি একদম ভেতর থেকে বলি, তাহলে অলরেডি 2টো শো হয়ে গেছে। 2টো শো আমি গেছিলাম পার্সোনালি আমার টিম নিয়ে, আমরা দেখতে যে কীরকম অডিয়েন্সে কীরকম লাগছে, এবং আমি অভিভূত, অডিয়েন্সের রেসপন্স পেয়ে, অডিয়েন্স যেভাবে রিয়্যাক্ট করছেন, অডিয়েন্স যেভাবে কথা বলছেন, যেভাবে আশ্বাস দিচ্ছেন, আমার তো খুব ভালো লাগছে। আমি তো প্রচণ্ড প্রত্যয়ী, আশা করি অডিয়েন্স ভালো লাগবে, আশা করি আমি অডিয়েন্সকে হয়তো খুশি করতে পারবো। কিসের প্রত্যাবর্তন আমি ঠিক জানি না, তবে দিস ইজ এ ফিল্ম। ছবিটা ভালো মন্দ অসহ্য কিছু একটা হবে, তাই সেটা দেখব। আর প্রত্যাবর্তন যেটার প্রয়োজন সেটা হচ্ছে বোধহয় মানবিকতার, আর কিছু প্রত্যাবর্তন দরকার আছে বলে মনে করি না, এইটুকুই বলার। আরেকটা বিষয় যে না বললেই নয়, এই মুহূর্তে যে রাজনৈতিক চর্চা ফোন করে বলেছে আসিস, আর এত গুণী মানুষের ছবি,
আর আমাদের জীবনে, আমার আর শুভঙ্করের জীবনে, মানে ধারা প্রোডাকশনের জীবনে পয়লা মেটা খুব ইম্পর্টেন্ট। সেই পয়লা মেতে ছবি রিলিজ করছে, এটা আমাদের গল্প হাইপ পেয়েছিল পয়লা মেতে, এই জন্য পয়লা মেতে ছবি রিলিজ আশা করছি খুব ভালো হবে। এবং আমি ছবি শুরুর আগে যে কথাটা বলবো, পোস্টারটা এবং টিকিটটা জাস্ট অসাধারণ, ছবিটাও নিশ্চয়ই ওরকমই সুন্দর হবে। বলতে চাইবে দিদি এই মানে এই শব্দটা আজকের দিনে দাঁড়িয়ে সমাজের কতটা জরুরি? হ্যাঁ, আমি বলতে চাইবো যে এই ছবিটা আপনারা সবাই মিলে এসে দেখুন, কারণ এটা সবার দেখার এবং অবশ্যই নিজের ছেলে মেয়েকে দেখান, নিজের বাবা মাকে দেখান, কারণ এটা 3টে জেনারেশনের গল্প এবং আমাদের জীবনে এই বর্তমান অবস্থায় প্রত্যাবর্তনের কতটা প্রয়োজন সেটাই এখানে পরিচালক বলতে চেয়েছে। অবশ্যই ছবিটা হলে এসে দেখুন, আজকে ছবিটা রিলিজ হয়ে যাচ্ছে। জায়গা থেকে সেটা যে বাংলা ছবির দর্শক আমাদের ছবি দেখতে আসছে এবং সেখানে বেশ ভালো রকম অ্যাটেন্ডেন্স খবরটা পাচ্ছে। আর এখন প্রিমিয়ার হবে, সো ন্যাচারালি আমরাও মুখিয়ে আছি, আমিও ছবিটা সম্পূর্ণভাবে দেখার ইচ্ছে আছে, দেখতে পাবো। আর অপাজা বলল সবাইকে তাই বলবো, ওর মধ্যে কোনো আলাদা কথা বলতে চাই। মিষ্টি কি বলবো? প্রথমত আমি খুবই গ্রেটফুল যে এটা আমার প্রথম কাজ, এই কাজটা পাওয়ার জন্য খুবই গ্রেটফুল, দেখে থ্যাংক ইউ। তারপরে বলবো যে ফিল্মটা কিন্তু খুব ভালো, টপিকটা খুব ভালো, ভেরি রেলেভেন্ট। তো আমি এটাই আশা করবো যে আপনারা সবাই যাবেন আর ফিল্মটা দেখবেন আর নিশ্চিত দারুণ অভিনয় করেছে এই ছবি, ওর খুব প্রশংসা হবে। আমাদের তো আর নতুন করে প্রশংসা হওয়ার কিছু নেই, হ্যাঁ, কিন্তু ওর এবং একটা এক ঝাঁক ইয়াং জেনারেশন পারে করেছে, তাদের খুব নাম। তবে আরেকজনের লুকেরও কিন্তু একটা প্রশংসা হওয়ার কথা, শিলাদা। আমি এই তো শিলাদা নামছে, আমি তো একটারই বন্ধু নিয়ে এসেছি। লজ্জা পাচ্ছে শিলাদা, এবং প্রশংসা শুনে লজ্জা পাচ্ছে। বলছি লজ্জা, একটু তো লজ্জা লাগবেই, একটু সংকোচ না করলে খুব মুশকিল হচ্ছে আজকে। আচ্ছা বলছি